2026 বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ তাই তাদের জন্য নিয়ম রক্ষার হলেও কোচ লিওনেল স্ক্যালোনির ঘোষিত 31 সদস্যের প্রাথমিক দলে রয়েছে বেশ কিছু বড় চমক। এই দলে এমন কিছু পরিচিত মুখের অনুপস্থিতি ঘটেছে যা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বাছাই পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনা আগামী 4 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে এবং 9 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলতে যাবে। আর্জেন্টিনার এই দলের সবচেয়ে বড় অনুপস্থিতি চেলসির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় তিনি খেলতে পারবেন না। জুন মাসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় কেভিন কাস্তানোর মুখে বিপজ্জনকভাবে পা তুলে দেওয়ার জন্য এনজো ফার্নান্দেজকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল, যার কারণে তাকে দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দলের জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি আলেহান্দ্রো গার্নাচোরো। গত মে মাস থেকে তিনি তার ক্লাবের হয়ে মাঠে নামেননি এবং ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে রোমার তারকা ফরওয়ার্ড পাওলো দিবালাও মার্চের অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ায় থাকায় তাকে দলে রাখা হয়নি। এই অস্ত্রোপচারের কারণে তাকে মৌসুমের শেষ ভাগ মাঠের বাইরে থাকতে হয়েছিল। দল থেকে বাদ পড়েছেন আরেক প্রতিভাবান তরুণ ভ্যালেন্টিন বার্কো, যিনি স্ট্রাসবার্গের হয়ে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন সবার। তার পরিবর্তে কোচ লিওনেল স্ক্যালোনি অভিজ্ঞতার উপর আস্থা রেখেছেন এবং দলে সুযোগ দিয়েছেন ফাকুন্দো মেদিনা, জুলিও সোলার এবং মার্কোস অ্যাকুইনিয়াকে। যদিও এই তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি সমর্থকদের কিছুটা নিরাশ করেছে, তবে এটি নতুনদের জন্য একটি বড় সুযোগও বটে। যেহেতু বিশ্বকাপের টিকিট নিশ্চিত, তাই স্ক্যালোনি এই ম্যাচগুলোতে বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমিরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ এবং পোর্তো মিডফিল্ডার অ্যালান ভারেলা। এছাড়াও রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এবং ম্যানচেস্টার সিটির ক্লদিও এচিভেরির মতো উদীয়মান তারকারাও এই দলে জায়গা পেয়েছেন। বর্তমানে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে, তাই এই শেষ দুটি ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের বাছাই পর্বের অভিযান সফলভাবে শেষ করতে চায় এবং বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির দিকে পূর্ণ মনোযোগ দিতে চায়।